আমি একটা কথা অল টাইম বলি, সেটা হচ্ছে গণিতের প্রাণ হচ্ছে ত্রিকোণমিতি। যে ত্রিকোণমিতি ভালো পারে সে গণিত ভালো পারে, আর যে গণিত পারবে সে পদার্থ ভালো পারবে, কেমিস্ট্রি ভালো পারবে, মানে দুনিয়ায় যত কিছু আছে সে সব কিছু পারবে। সব কিছুর প্রাণী হচ্ছে গণিত। গণিত ছাড়া সব কিছু অচল, এবং ত্রিকোণমিতি ছাড়া গণিত অচল। কেউ যদি ত্রিকোণমিতি ভালো পারে সে অবশ্যই গণিত ভালো পারবে। তো তাই আমাদের উচিত প্রত্যেককে ত্রিকোণমিতি এমনভাবে পড়া যাতে সেটা সারা জীবন কাজে লাগে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের মান। সাইন সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, প্রত্যেকটার কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে। তো ভ্যালুগুলো মুখস্থ করা আমাদের জন্য জরুরি, কিন্তু আমি তোমাদের এমন একটা টেকনিক বলে দেব যেই টেকনিকটা অনুসরণ করলে ত্রিকোণমিতির সবগুলো ভ্যালুর মান তোমার কাছে অত্যন্ত সহজে তুমি পারবে। ঠিক আছে? তো এই ভিডিওটা যারা যারা দেখছো, ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো তোমাদের কোনোদিন মুখস্থ করতে হবে না। তো ঠিক আছে, ভিডিওটা তোমরা সুন্দর করে দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো ভিডিওটা দেখো। তো ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। ত্রিকোণমিতির অনুপাত 6টা। অনুপাতগুলো হচ্ছে সাইন, কস, ট্যান। এই তিনটা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক অনুপাত। আরও তিনটা আছে, যেমন কসেক, সেক আর কট। তো কসেক সমান সমান আমরা সবাই জানি সেটা হচ্ছে কি 1/সাইন। সেক সমান সমান কি 1/কস, এবং কট সমান সমান কি 1/ট্যান। ঠিক আছে? কসেক সমান সমান 1/সাইন, সেক সমান সমান 1/কস, এবং ট্যান সমান সমান কি, মানে সেটা বলতে পারি কট সমান সমান কি 1/ট্যান। তো আমরা যদি সাইন, কস এবং ট্যানের অনুপাতের মানগুলো কোনোভাবে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা কসেক, সেক এবং কট এই তিনটা অনুপাতের মান অত্যন্ত সহজেই বার করব। তো প্রথমে সাইন, প্রথমে দেখো, প্রথমে আমরা সাইন, সাইনের সবগুলো অনুপাতের মান বের করব। তো প্রথমে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এই কয়েকটা, তো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটাই। তো তো কয়েকটা আমরা সংখ্যা বসাবো। প্রথমে বসাবো 0, 1, 2, 3, 4। কয়েকটা সংখ্যা বসাবো। 0, 1, 2, 0, 1, 2, 3, 4, 3 আর 4। এই 5টা সংখ্যা বসাবো। কি কি? 0, 1, 2, 3, 4 বসানোর পর এই 5টা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। 5টা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করবো। এই যে 4 দ্বারা 5টা সংখ্যাকে ভাগ করব। ভাগ করলাম। প্রথমে এই 5টা সংখ্যা বসাবো, 0, 1, 2, 3, 4। বসাই এই 5টা সংখ্যাকে কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। দেখো, 0/4 করলে কত হয়? 0। 1/4 এটাই। তো 2-এর মধ্যে 2/4 সমান সমান হয় হচ্ছে হাফ। 3/4 করলে এটাই। আর 4/4 করলে 1। কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা ভাগ ফলটা হয় 1, জানি সেটা আমরা। এবার যে 5টা সংখ্যা বাড়ালো, 0,
1/4, 1/2 বা হাফ, 3/4 আর 1। তো এই সংখ্যাগুলোকে এবার কী করবো, রুট করে দেবো। দেখো প্রত্যেকটা সংখ্যাকে কী করে দেবো, রুট করে দেবো। আমি একেবারে তোমাদেরকে জিনিসগুলো ভেঙে ভেঙে পড়াচ্ছি, কারো 9 থেকে শুরু করে অনার্স, মাস্টার, এমনকি বিসিএস পরীক্ষায় যদি আমরা এগুলো জানা থাকি, বিসিএস পরীক্ষায়ও কিন্তু এগুলো আসে। তো যদি মনে রাখতে পারি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের কাছে দেবে। দেখো 0কে যদি রুট করা যায় সেটা হয় কত, 0ই হয়। তো 1/5 মানে এটার উপর রুট, এটার উপর, মানে 1-এর পুরো রুট, এবার 4-এর পুরো রুট। দেখো √1/√2, √3/√4। তো 1কে যদি আমরা রুট করি তাহলে সেটা আসে 1ই আসে। 0, তো 1 রুট করলে 1, আর 4 রুট করলে হয় 2। 1 রুট করলে হয় 1/√2 লিখলাম এখানে। তো √3, আর 4 রুট করলে হয় 2, আর দেখো আমরা কিন্তু সাইনের বিভিন্ন অনুপাতের মান, সাইনের বিভিন্ন অনুপাতের মানগুলো পেয়ে গেছি। দেখো সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এভাবে আমরা খুব সহজে সাইন এর বিভিন্ন কোণ, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান বের করতে পারি। জিনিসগুলো যদি আমি আবার একবার প্রথম থেকে বলি, দেখো তো প্রথমে 5টা সংখ্যা লিখবো, 0, 1, 2, 3, 4, মানে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা লেখার পর সেগুলোকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পর যে ফলটা আসবে, মানে ভাগফল আসবে, সেটাকে কি করে দেবো, রুট করে দেবো। রুট করলে এগুলো পেয়ে যাব। এবং এগুলোই হচ্ছে সাইনের বিভিন্ন কোণের অনুপাত। যেমন সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/4, এবং √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো সাইনের মানগুলো পেয়ে গেল। এবার যদি একইভাবে আমরা কি কস এর মানগুলো বের করি, কসের মান, তো কসের মান জিনিসটা এরকম, তুমি যদি সাইনের সবগুলো মান তোমার এখান থেকে জানতে পারো, কসের মানগুলো সেম এখান থেকে উল্টাভাবে ঘুরবে, মানে সাইন 90 ডিগ্রির মান যেটা আসবে, কস 0 ডিগ্রির মান সেটা হবে। মানে এইভাবে কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি। দেখো কস 0 ডিগ্রির মান কত, 1, মানে সাইনের মানগুলো ঘুরবে, মানে এভাবে 0 ডিগ্রির মান এটা, 30 ডিগ্রির মান এটা, 45 ডিগ্রির মান এটা, 60 ডিগ্রির মান এটা, 90 ডিগ্রির মান এটা। তো এভাবে লিখলাম। এবার মানে এটা কি, হাতের বাম থেকে ডান দিকে গেছে, আর এটা ডান থেকে বাম দিকে আসবে, মানে সাইন 0 ডিগ্রির মান হবে 1, এটা সাইন 30 ডিগ্রির মান হবে এটা, √3/2, সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হবে হচ্ছে হাফ, এবং কস 90 ডিগ্রির মান হবে 0। দেখো একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড, তো এই মানের সাথে কিন্তু এই মানগুলো রিলেটেড। তো এই মানের ক্ষেত্রে মানে হচ্ছে আমরা কি বাম থেকে ডান দিকে যাচ্ছি সাইনের ক্ষেত্রে, আর কসের ক্ষেত্রে কি করব, আমরা এই মানে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসবো, ঠিক আছে। তো এভাবে আমরা কসের, কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি,
cos 60 ডিগ্রি এবং cos 90 ডিগ্রির মানগুলো মনে রাখতে